আর এবার মানিকচকের ভূতনির ছবি দেখাবো আপনাদের। রাস্তার কাজে কিভাবে দুর্নীতির অভিযোগ উঠছে। শঙ্করটোলায় ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজে ঠিকাদারের দুর্নীতি, কাজের শিডিউল না দেওয়ার অভিযোগ উঠছে। খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরিরও অভিযোগ। ঠিকাদারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, এই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ, কি বলছে ঠিকাদারি সংস্থা? দেখো, ঠিকাদারি সংস্থা যেটা দাবি করছে যে শিডিউল যা রয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে, অর্থাৎ কোন স্তরে কি ধরনের বালি পাথর ব্যবহার করা হবে, কিভাবে ঢালাই ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সেই অনুযায়ী নাকি কাজ হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা কিন্তু একদমই তা নয়। স্থানীয় মানুষজন বলছেন প্রায় 2.5 কিলোমিটার এই রাস্তা 2.5 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। 3টি গ্রাম পঞ্চায়েতের মানুষজন হাঁটাচলা করবে, কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। এইভাবে কাজ হলে তা কিন্তু টেকসই হবে না, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। আর জেলা পরিষদের স্থানীয় তৃণমূলের সদস্য তিনি এলাকা পরিদর্শনে যান, তিনিও কিন্তু প্রায় একই সুরে অভিযোগ করেছেন। আর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে। যদিও পুরো ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেছেন পুরো বিষয়টি নিয়ে দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। ধন্যবাদ সেবক। কাজ বন্ধ করো, কাজ চালাতে হবে না, আপনারা গিয়ে রেস্ট করুন। কাজটা বন্ধ করে দাও এখন, ঠিক আছে? কাজটা ভালোভাবে যখন হবে তখন শুরু করা হবে। কে আছে কন্ট্রাক্টর? ম্যাডাম যেটা বলছে কাজটা ভালো হচ্ছে না, কাজটা যখন ভালো হবে শিডিউল দেখাবে তখনই কিন্তু কাজটা আরম্ভ হবে। আমাকে বন্ধ করলে আমি বন্ধ করে দেবো। ঠিক আছে, বন্ধ রাখো। এই লাগে জিএসবির কাজ হয়েছে, জিএসবিতে শুধু মাটি, কোনো কিছু নাই, পাথর দিয়ে ঢেকে দিল। এরা শিডিউল দেখবে তার জন্য কাজটা বন্ধ করেছে। এর আগে বন্ধ করেছিল ওদিকে যে জিএসবি টেসবির কথা বলছিল, এদিকের কথা বলেনি, আজকে বললো এদিকের কথা বন্ধ রাখতে বলে বন্ধ করে দিলাম। কাজে কি শিডিউল টাঙানো হয়েছে? না, শিডিউল টাঙানো বলতে বোর্ড টাঙানো বলেছিল, বোর্ড টাঙানো হয়েছে। বোর্ডে কি লেখা রয়েছে? ওটা রাস্তা বন্ধ বোর্ডে। কত টাকার কাজ সেটা কি জানেন আপনি? না, সেটা জানা নেই আমার। কাজ কি বন্ধ রাখবেন? বন্ধ রাখতে হবে, গ্রামবাসীর উপরে যেতে পারবো না। গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে রাস্তা ভালো হচ্ছে না, তাই আমি আসলাম এলাকাবাসীর সাথে। এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না কাজ? না, এখন কাজ আপাতত বন্ধ আছে। আমি যাব আমার বিধায়িকা সাবিত্রী মিত্রর কাছে, গিয়ে আমি বলবো। কি দাবি রেখেছেন? আমরা দাবি রেখেছি কাজটা আমাদের ভালো যেন হয়। কাজের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। যদি কোথাও কোনো অভিযোগ উঠে আসে আমাদেরকে জানাবে, বিডিও আছে, ডিএম আছে, বা আমাদের দপ্তরকে জানাবে। আমাদের সেখানে ইঞ্জিনিয়াররা সেটা গিয়ে তদন্ত করবে। তদন্তে যদি কোনো অভিযোগ উঠে আসে কন্ট্রাক্টরের বিরুদ্ধে, আমরা দেয়ার তখনই আমরা অ্যাকশনে যাব। অনেক সময় দেখা যায় যে লোকাল কিছু দাদাগিরির জন্য আমাদের কাজ অনেক সময় আটকে দেওয়া যায়। আমরা তো সবাই ইঞ্জিনিয়ার নয়। যদি কারোর কোনো কিছু প্রবলেম থাকে কোয়ালিটি নিয়ে, তারা বিডিও সাহেবকে জানাক, আমাদের দপ্তরে জানাক। আমরা অবশ্যই সেখানে তদন্ত করে যে আমাদের শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী কাজ করার দায়িত্ব আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে। রাজ্যের বরাদ্দ মিললেও অমিল পাকা রাস্তা। ঝাড়গ্রামে ঠিকাদারের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। মানিকপাড়া থেকে ঝাঁটিমাঠ পর্যন্ত রাস্তা তৈরিতে গাফিলতির অভিযোগ উঠছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। 2 কোটি টাকা বরাদ্দ পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের। 1 বছর আগে কাজ শুরুর বোর্ডও লাগানো হয়, কিন্তু রাস্তা তৈরি শুরু হলেও মাঝপথে থমকে রয়েছে কাজ। এই রাস্তায় এই তো দেখছেন তাড়াফোড়া হয়ে চারদিকে পড়ে আছে, আর কোথাও কোনো কাজ নেই, কিছু নেই। আমরা এই অবস্থায় যাতায়াত করছি। পড়েছে আমাদের যেমন ছিল সেরকমই আছে, পড়ে আর লাভটা কি হয়েছে? রাস্তার যদি কাজেই না হলে তাহলে কি হবে বলুন? আমরা চাইছি রাস্তা হোক, উন্নয়ন হোক। এই রাস্তাটা যাওয়া আসা হচ্ছে না, সাইকেলটাকে লিক হয়ে যাচ্ছে। সেই গুটি ফুটি কিছু ঢেলেছিল বালি ঠালি, তো আর কিছুই করেনি, পিচের ব্যবস্থাও করেনি। এভাবে প্রায় বছরখানেক হলো। তাড়াহুড়া করেছিল ওরা, সব কিছু করে তো করতেছিল, তারপরে শুনছি নাকি পালিয়ে গেছে, আর করেনি। রাজুর সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি। রাজু, কেন এভাবে রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে গেল? বরাদ্দ টাকা তো পাওয়াই গেছে, রাজ্য সরকার টাকা দিয়ে দিয়েছে, 1 বছর হয়েও গেছে, তারপরেও এখনো রাস্তা তৈরি হচ্ছে না কেন? দেখো, ইতিমধ্যে যেটা মানুষের বক্তব্য যে গত 1 বছর আগে রাস্তার কাজ শুরু হয়েছিল, কারণ বোর্ডও পড়েছে, সেখানে 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের তরফ থেকে এই কাজের টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই কাজ হঠাৎ করে মাঝপথে গিয়ে আটকে গেছে। মানুষের অভিযোগ যে এই যে টাকা বরাদ্দ করা হয়েছে সেখানে ঠিকাদার সংস্থা যে অভিযোগ তুলছে যে টাকা পয়সা নিয়ে গন্ডগোল। মূলত তাহলে কি এখানে টাকা পয়সা নিয়ে কোনো জটিলতা রয়েছে? সে জায়গায় যেমন প্রশ্ন থাকছে, ঠিক তেমনই আবার জেলা প্রশাসনের জেলা আধিকারিক জানিয়েছেন
জেলা শাসক সুনীল আগরওয়াল যিনি রয়েছেন এখানকার জেলা আধিকারিক, তিনি জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, কারণ পশ্চিমাঞ্চল রাজু, উন্নয়ন পরিষদ ধন্যবাদ। আমরা থেকে জেলা শাসকের বক্তব্য শুনবো। দেখে নিচ্ছি কি অবস্থা আছে, পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। জলাশয় ভরাট রুখলেন পঞ্চায়েত সভাপতি। বজবজের নোদাখালীতে বন্ধ হলো জলাশয় ভরাট। আমরা আপনাদের দেখিয়েছিলাম ডোঙারিয়া স্কুল মোড়ের কাছে জলাশয় ভরাটের চেষ্টা চলছিল। নোদাখালীতে আর্থ মুভার দিয়ে জলাশয় ভরাটের চেষ্টা হচ্ছিল। সেই জলাশয় ভরাট রুখে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। গাড়ি দিয়ে বেরো, গাড়ি দিয়ে বেরো, নার্সারি নাম করে জায়গা ভর্তি করা হচ্ছে। এই গাড়ি দিয়ে বেরো, হ্যাঁ দেখছি 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 আমি আমরা করেছিলাম, কারণ আমি আগে ভর্তি করেছি বন্ধ করেছি। কথা বলবো সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, আমরা তো দেখলাম ছবিতে পঞ্চায়েত সমিতির সভাপতি কিভাবে বন্ধ করলেন জলাশয় ভরাটের কাজ, কিন্তু আগে কি তারা কিছুই জানতেন না? এবং কারাই জলাশয় ভরাট করছিল তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানা এলাকায় ডোঙারিয়া স্কুল মোড়ে কাছেই চলছিল জলাজমি। তিনটে পুকুর এবং একটি জলাজমি ভরাট করছিল এবং ওখানে জেসিবি লাগিয়ে মাটি তুলছিল। সেই আমরা যখন ওখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির সঙ্গে যখন যোগাযোগ করি, উনি বলল সোমবার দিনকে আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমরা যখন ঘটনাস্থলে গিয়ে দেখছি জেসিবি দিয়ে মাটি কাটা চলছে, সেই সময় তখন নিজেই বুচান ব্যানার্জি নিজে ওখানে যায়, গিয়ে বলে এক্ষুনি এখান থেকে গাড়িগুলো বার করো, এক্ষুনি এখানে বন্ধ করো। তখন বন্ধ করে, তখন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যত তাড়াতাড়ি পারি এই কাজ বন্ধ করে দেবো, এখানে কোনো কাজ করবো। কিন্তু সব থেকে দেখা যাচ্ছে এই ডোঙারিয়ায় নোদাখালী থানা এলাকায় নানা জায়গায় পুকুর ভর্তি হচ্ছে, কিন্তু প্রশাসন যতটা ভরাট হয়েছে সেটা কি আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে? এই কথা এখনো দিতে পারিনি। এখনো বলেছে যে আমরা মাটি তোলার ব্যবস্থা করব, এখন সেটা এখন তদন্তের বিষয় তদন্ত করে দেখেই তারপরে আমরা মাটি তোলার ব্যবস্থা করবো বলে জানিয়েছে। ধন্যবাদ। এলাকায় নার্সারির নামে কেউ জমি পুকুর জলাশয় ভর্তি করতে পারবে না, আমি যতদিন আছি। এসব অন্যায় কাজ হতে দেবো না। নো হেলমেট নো পেট্রোল। হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে গেলে পাওয়া যাচ্ছে না পেট্রোল। কড়া নির্দেশ কোতুলপুর থানার পুলিশের। পথ নিরাপত্তা নিয়ে অভিনব উদ্যোগ। হেলমেট না থাকলে পেট্রোল মিলবে না। অভিনব উদ্যোগ পথ নিরাপত্তা সপ্তাহে। কোতুলপুর থানার পুলিশের এই কড়া নির্দেশ। বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার হলো। মঙ্গলবার রাতে আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্লামোড়ে গাড়িতে মেলে জাল লটারি। ঘটনায় পুলিশ 6 জনকে আটক করেছে। ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। রাতে নাকা তল্লাশির সময় সন্দেহজনক গাড়িতে মেলে জাল লটারি।